অন্য করে ফিরে গেছে বাবা। দুজনের ছবি হাতে নিয়ে এভাবে কেঁদেই চলেছেন কারিমুন বেগম। দালালের খপ্পরে পড়ে রাশিয়ায় গিয়ে যুদ্ধে নিহত হুমায়ুন কবিরের বাড়িতে এখন চলছে শোকের মাতম। উচ্চ সুদের ঋণ, সম্পত্তি ও গহনা বিক্রির টাকায় রাশিয়ায় যান হুমায়ুন কবির ও তার দুলাভাই রহমত। সেখানে রাশিয়া ইউক্রেন যুদ্ধে ড্রোন হামলায় প্রাণ গেছে হুমায়ুনের। নাটোরের সিংড়া উপজেলার হুলহুলিয়া গ্রামের মৃত মহসেন আলীর ছেলে হুমায়ুন কবির ও তার জামাতা রহমত আলী গত 28 অক্টোবর ড্রিম হোম ট্রাভেলস অ্যান্ড ট্যুর লিমিটেড নামে ঢাকার এক কোম্পানির মাধ্যমে পাড়ি জমিয়েছিলেন রাশিয়ায়। সেখানে যাওয়ার পর বাধ্য করা হয় রাশিয়া ইউক্রেন যুদ্ধে অংশ নিতে। 20 জানুয়ারি অংশ নিয়ে 6 দিন পর ড্রোন হামলায় নিহত হন হুমায়ুন। এক বছরের মেয়ে প্রীতির ভবিষ্যৎ নিয়ে শঙ্কায় হুমায়ুন কবিরের স্ত্রী। স্বামীর এমন করুণ পরিণতির জন্য দায়ীদের বিচার দাবি করেছেন তিনি। আমাদের সংসারে একটা মানুষও নাই যে আমাদের বাচ্চা কাচ্চা নিয়ে ভালোভাবে জীবনযাপন করাবে। তো আমরা সরকারের কাছে চাই আমাদের বাচ্চা কাচ্চার আমাদের সবার যাতে ভালো থাকার ভালো ব্যবস্থা একটা করে দেয়, এবং যে দালালরা আমাদের স্বামীকে নিয়ে যে বিক্রি করে দিচ্ছে তাদের যেন কঠিন শাস্তি হয়। ছেলের মৃত্যুর খবর শুনে বিলাপ করে যাচ্ছেন মা। ছেলের মরদেহটা দেশে আনতে সরকারের কাছে আকুতি জানিয়েছেন তিনি। আমার ছেলে রাশিয়াতে যায় যে লোক নিয়ে গেছিল কাজ দেওয়ার কথা, সে লোক কাজ দেয়নি। আমি সরকারের কাছে চাই আমার ছেলের লাশ আর আমার জামাই জীবিত হিসেবে যাতে আমি দেশের বাড়ি চাই। সংসারে খরচ জোগানোর মানুষ না থাকায় সরকারের কাছে সহযোগিতার দাবি জানিয়েছেন রহমত আলীর স্ত্রী। আমাদের স্বামী এবং আমার ভাইয়ের কাছ থেকে 18 লক্ষ টাকা নিছে ওরা। এই ক্ষতিপূরণটা আমরা চাই। আমাদের সংসারে রোজগার করার মতন একটা পুরুষ মানুষ নাই যে আমাদেরকে খেটে খাওয়াবে, আমাদের বাচ্চাকে লালন পালন করবে। যখন একটু সময় পায় তখন একটু ভয়েস পাঠায়, কাকুতি মিনতি করে, যেভাবেই হোক আমাকে দেশের মাটিতে নিয়ে আসান, আমাকে ফিরিয়ে নিয়ে আসার ব্যবস্থা করেন। সংসারের সচ্ছলতা ফেরাতে উচ্চ সুদে ঋণ নিয়ে জমিজমা ও গহনা বিক্রি করে রাশিয়ায় গিয়েছিলেন, কিন্তু সুদিন তো ফেরেনি, উল্টো জীবনহানির ঘটনায় এলাকাবাসীও শোকাহত। পরিবারের একমাত্র কিন্তু উপার্জনের ব্যক্তি। বাবা 5 বছর আগে মৃত্যুবরণ করেছে, 2টি বোন রয়েছে আর সে একমাত্র ছেলে, এবং 4-5 বিঘা জমি ছিল, সেই জমিগুলো সমস্ত বন্ধক রাখছে। বাজারে 2টা দোকানে পজিশন ছিল, সেই দোকানটা বন্ধ করে রাখছে। রাখার পর 18 লক্ষ টাকা দিয়ে তারা বিদেশ গমন করে। কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে তাদের পরিবারের পাশে থাকবেন বলে জানান হুলহুলিয়া গ্রাম উন্নয়ন পরিষদের চেয়ারম্যান। যিনারা বাইরে থাকেন বা দেশের বিভিন্ন প্রশাসনে আছেন তাদের সঙ্গেও যোগাযোগ করে কিভাবে ওই আমাদের যে ছেলেটা মারা গেছে তার মৃতদেহটা আমাদের দেশে নিয়ে আসা যায়, এই প্রচেষ্টা আমরা চালিয়ে যাচ্ছি, এবং যে জামাইটা আছে তাকেও কিভাবে দেশে ফেরানো যায়। হুমায়ুন কবিরের মরদেহ এবং রহমত আলীকে দ্রুত দেশে ফিরিয়ে আনার দাবি তাদের পরিবারের। বাংলা ভিশন নিউজ ডেস্ক।